এটা হচ্ছে কিনলে পানির বোতল। এটা দিয়ে এখন মানে খাওয়া যাবে, সরষের তেল আনতে পাঠাই, আমি যে 10 টাকা সরষের তেল আনতে পাঠাই, আমি দেখলাম যে কোটটুক দেয়, ঠিক আছে। আমি বোতল কি এটা ছোট হয়ে গেছে নাকি এটাতে পাঠাইতাম, এটাতে পাঠাই যাবো কিন্তু এটাতে দিত না, ঠিক আছে। একবার নিচে বেড়ে থাকবো 10 টাকা তেল দিব, তুই আনতে পারবি তো? যদি আনতে তোর ফার্স্টে খাওয়াই না, যা যা তুই সব খাওয়া দিলে যা 10 টাকা সরষের তেল আনতে পাঠাইছি, দেখি কি করে দেয় কিনা। তোমরা কি সাকসেস হয়েছো? এটা তুই কি আনছো? দি 10 টাকার খাওয়া দিয়ে চলে আসছে। এই যে নিচে দেখা যাইতেছে কি, আমি জানি না দেখা যাইতেছে কি না, এই যে যথেষ্ট পরিমাণ ভালো দিছে, যথেষ্ট পরিমাণ ভালো দিছে। যদিও বা ভাবছিলাম যে বড়টা বোতল দিলে তেলটা একটু বাড়াই দিব, কিন্তু দিছে না। তারপরেও মানে অবাক হওয়ার মতো বিষয় এটা যে গ্রামের ভিতরে 10 টাকার তেল পাওয়া যায়, আর শহরের ভিতরে 10 টাকার তেলের কথা বললে তো দইটা ফিট না দিব দইটা, তবু তো দিছে, তাক মানে ফেরত দিছে না। এটাই এটা গ্রামে হচ্ছে, এটাই সবথেকে মজার। আপনি 5 টাকা নিয়ে যান, 10 টাকা নিয়ে যান, আর 6 টাকায় নিয়ে যান না কেন, যে জিনিসটা লেগে যাবেন সেই জিনিসটা দিয়ে দেয়, সেই জিনিসটা দিয়ে দেয় গ্রামের মানুষ বা গ্রামের দোকানদাররা, ঠিক আছে, যেটা শহরে আসলে পাওয়া যায় না। সো এই হচ্ছে তার প্রমাণ। আমি এটা শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার লাগে দিছিলাম যে আসলে কি দেয় কিনা, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে একটু বেশি দেওয়ার কথা ছিল, কারণ বোতলের দিকে তাকায় যে দেবো সরিষার তেলের দাম অনেক বেশি, যার কারণে যা পাইছি আলহামদুলিল্লাহ। বেটা তুই ফার্স্ট ইয়ার দিয়েছ, বেটা কি কইছে? বেটা কইছে এ বুতুলি তো তেল কালবো। তো বেটার কইছে যে প্লাস্টিকের বোতল তেল খায় না, যদি মাটির বোতল হইতো তেল খাইতো। পরে আর কি কইছে? আর কিছু কইছে না। পরে তুই 10 টাকা তেল লয়ে আসছিস। হ্যাঁ যা শাবাশ, বোতলে সব তেল খাইলো।